فقال হযরত আজরাইল আলাইহিস সালাম ইয়া হাবিবি সাইয়্যিদানা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সাল্লা আলাইকা আশারাতান মান সাল্লা আলাইকা আশারাতান সাবান মাসান। প্রথম হযরত আজরাইল আলাইহিস সালাম তিনি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনার কোনো উম্মত মনোযোগ শুনুন যদি আপনার কোনো উম্মত সকাল এবং সন্ধ্যা প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় মাত্র 10 বার করে দুরূদ পাঠ করে। হযরত আজরাইল আলাইহিস সালাম তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার কোনো উম্মত প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় সকালে 10 বার সন্ধ্যায় 10 বার আপনার প্রতি সালাত পাঠ করে আখাস্তু রূহাহু কামা তুখাযু শারাতু মিনাল আজিন ফিরায়াতুন নুকরা আকবিদু রূহাহু কামা কাবাত্তু আরওয়াল আম্বিয়া আলাইহিমুস সালাম। হযরত আজরাইল তো রূহ কবজ করেনি, মানুষের রূহ কবজ করেননি। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কোনো উম্মত যদি প্রতিদিন সকালে 10 বার সন্ধ্যায় 10 বার সালাত পাঠ করে আপনার প্রতি তাহলে আমি তার রূহটা কিভাবে কবজ করব? আকাশতু রূহাহু কেমন তা তুখাযু আশারাতু মিনাল আজিন মিন আজিন অর্থ হলো অর্থাৎ আটা ময়দা দিয়ে মানুষ খামির করলে এটা নরম হয়ে যায়, এর মধ্যে তেল বা ঘি দিলে আরো নরম হয়ে যায়। এর মধ্যে যখন একটা চুল থাকে এই চুলটা টান দিয়ে বের করতে কোনো কষ্ট হয় না, চুলটা টের পায় না। তিনি প্রথম বলতেছেন আপনার যে উম্মত আপনার প্রতি সকাল এবং সন্ধ্যায় 10 বার 10 করে সালাত দুরূদ পাঠ করবে আমি ঠিক এই আটার খামির ময়দার খামির থেকে তেলযুক্ত খামির থেকে একটা চুল বের করতে যেরকম আমি তার রূহটা ঠিক সেভাবে আমি কবজ করবো। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু সে কোনো অনুভব করতে হবে। এরপর আবার বললেন আকবিদু রূহাহু কামা কাবাত্তু আরওয়াল আম্বিয়া আলাইহিমুস সালাম। বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ এটা একটু বিস্তারিত তিনি বললেন মানুষকে বোঝানোর উম্মতকে বোঝানোর জন্য। ওই সমস্ত উম্মতের আমি রূহ এভাবে কবজ করব যেভাবে হযরত নবী এবং রাসূল আলাইহিমুস সালাম ওনাদেরকে যেভাবে নিয়ে গেছি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।